প্রতিশোধ নিতে ইসরায়েলে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আর এই হামলার অজুহাতে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। The United States stands with Israel. মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বিষয়টি জানিয়েছে অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ নিরাপত্তা বিশ্লেষক ম্যালকম ডেভিস। ম্যালকম বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে ইরান পরমাণু অস্ত্র বানানোর জন্য প্রয়োজনীয় ওয়েপন্স গ্রেড ম্যাটেরিয়াল 1 থেকে 2 সপ্তাহের মধ্যে প্রস্তুত করতে পারবে। ম্যালকম জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন হয় ইউরেনিয়াম, আর এই ইউরেনিয়ামকে পরিশুদ্ধের মাধ্যমে পরমাণু অস্ত্র বানানোর উপযোগী করে তোলাকে বলা হয় ওয়েপন্স গ্রেড ম্যাটেরিয়াল। অস্ট্রেলিয়ার এই জ্যেষ্ঠ নিরাপত্তা বিশ্লেষক আরও বলছেন, ইসরায়েল কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন করতে দিবে না। ইরানের পরমাণু প্রকল্প ধ্বংসের জন্য অনেক দিন ধরে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তার মন্ত্রিসভা চাপ দিচ্ছে। কিভাবে ইসরায়েল এই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে সে বিষয়টিও পরিষ্কার করেছেন নিরাপত্তা বিশ্লেষক ম্যালকম। সরাসরি সামরিক হামলার পাশাপাশি যেভাবে লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেই পথ বেছে নিতে পারে ইসরায়েল। ইসরায়েলের এই হামলার উদ্দেশ্য হবে ইরানের পরমাণু প্রকল্প যে কোনোভাবে ধ্বংস করা। এদিকে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পাল্টা হামলার ব্যাপারে অনেকটা সজাগ তেহরান। ইসরায়েলের সম্ভাব্য এই হামলার বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি হুঁশিয়ারি জানিয়েছেন। বাঘেরি বলেন, ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে সারা ইসরায়েলের সব স্থাপনায় হামলা করা হবে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইরানি জেনারেল নীলফর রৌশান হত্যার বদলা নিতে মঙ্গলবার ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে এমন দাবি করে তেহরান। অন্যদিকে এই হামলার পর ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ইরানের হামলার জবাব দিতে আলোচনা চলছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।